প্রিয় এইচএসসি 26 পরীক্ষার্থী, তোমরা যারা সারা বছর পড়াশোনা করো নাই তাদের জন্য দেখো আমরা মোট প্রথম পত্রের 5টা অধ্যায় দিয়েছি, যে এই 5টা অধ্যায় থেকেই তোমাদের 5টা সিকিউ কমন আসবে। তো কোন 5টা অধ্যায় সেটা দেখতে পাচ্ছ, তোমরা বোর্ডে লিখে রাখছি। তো এখান থেকে এই 5টা অধ্যায় থেকে 5টা সিকিউ ধরো শিওর আসবে। এখন তোমার লিখে আসা নিয়ে কথা, যে ক বিভাগ থেকে ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে একটা ফুল সিকিউ থাকবে, এবং 3 নম্বর অধ্যায় সরল রেখা থেকে একটা ফুল সিকিউ থাকবে। তো এই দুইটাই সহজ অধ্যায় এবং এখান থেকে প্রশ্ন দিতে পারবে তোমরা। আর এইদিকে দেখো, খ নম্বরটাতে আসি, এটা ষষ্ঠ অধ্যায় থেকে আবার একটা সিকিউ থাকবে এখান থেকে, সপ্তম অধ্যায় থেকে একটা থাকবে, আর নবম অধ্যায় থেকে শিওর থাকবে। আরেকটা তো আছে দশম অধ্যায়, ওটা একটু জটিল আর কি, কমপ্লেক্স, এই জন্য আমরা ওটাতে যাইনি। তো এখন আমাদের এই 5টা অধ্যায় থেকে আসলে কি করতে হবে? তো প্রথম যেটা কথা, যে 2018 সালের সকল বোর্ডে দেখবা দুইটা সিকিউ আছে। 2018 সালের সকল বোর্ডের দুইটা সিকিউ আছে। তাহলে এই বোর্ড কোশ্চেন 2018 সাল, এইটা জাস্ট সলভ করতে হবে, প্রথম কাজ এটা। আশা করা যায় ওখানে ওই দুইটা সিকিউর মধ্যে থেকে মোটামুটি 40-60% বহু কমন আসবে অঙ্ক। আচ্ছা বেশ, এটা গেল। এখন ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট থেকে তোমার কি কি টপিক পড়া লাগবে বা কি কি প্রশ্ন আসবে, এটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম যেটা আছে, যে যোগ বিয়োগ গুণ রিলেটেড, ঠিক আছে? এরকম ধরো এটা থাকবে এ কিউব প্লাস 2a² এটা ধরো মাইনাস দিলাম প্লাস 3i, এরকম রাশির মান বের করতে বলতে পারে এরকম। আচ্ছা, ইনভার্স ম্যাট্রিক্স আসবে, ধরো এ ইনভার্স, এটা ইকুয়ালস টু হট। আচ্ছা, এর একটা গেল। আর আরেকটা হচ্ছে তোমার ক্রেমার্স রুল, CRA, তাহলে ক্রেমার্স রুল। আর আরেকটা বলা যায় সেটা হচ্ছে তোমার ডিটারমিনেন্ট, এটা কিন্তু 30% ইম্পর্টেন্ট, নির্ণায়ক, কয়েকটা নির্ণায়ক করলেই হয়ে যাবে। তো আচ্ছা গেল। এখন সরল রেখা কি কি টপিক দেখো। সরল রেখা থেকে তোমার প্রথম যেটা বলা যায় সেটা হচ্ছে যে শর্ত সাপেক্ষে সরল রেখার সমীকরণ, শর্ত সাপেক্ষে সরল রেখার সমীকরণ, সরল রেখা সমীকরণ, এটা একটা গেল। তাহলে এখানে 1 2 3, এটা 4। এটার ক্ষেত্রে দিলাম ধরো এটা শর্ত সাপেক্ষে সরল রেখার সমীকরণ। তাহলে এখানে কি কি জিনিস থাকতে পারে? তোমার বিভিন্ন শর্ত সাপেক্ষে সরল রেখার ইকুয়েশন বের করতে পারে, বলতে পারে লম্ব সরল রেখা, সমান্তরাল সরল রেখা। এটার মধ্যে আমি দিয়ে দিলাম লম্ব সমান্তরাল রেখা, এটা। আচ্ছা বেশ, এটা 1 নম্বর গেল। দেখো 2 নম্বর টপিক, সেটা হলো, এটা হচ্ছে তোমার মধ্যবর্তী কোণ দেওয়া থাকবে, তার আর একটা সরল রেখার সমীকরণ তোমাকে বের করতে হবে। এটা কিন্তু আলাদাই একটা ইম্পর্টেন্ট একটা অঙ্ক, একটা অঙ্কই একটা টপিক, মধ্যবর্তী কোণ। আর যেটা লাস্ট এবং 3 নম্বরটা সেটা হচ্ছে সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, সমদ্বিখণ্ডক রেখা। আচ্ছা গেল, এবং এখান থেকে আবার শিওর করা যায়, বুঝছো? আর এই তো বিষয় আর কি। এই 3টা টপিক সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, এগুলো 100% চলে আসছে। ধরো এই যে এইটা এই ইনভার্সটা, এটা ধরো 100% চলে আসছে, এখান থেকে তুমি 4 মার্ক কমন পেয়ে গেলে হুবহু। আর এই যে মধ্যবর্তী কোণ, এটা ধরো 100% চলে আসছে, বুঝছো? 4 4 8 হয়ে গেল। আচ্ছা বেশ, এটা গেল। এখন কথা হলো যে এই দুটো তো সহজ অধ্যায়। এখন ওই জায়গায় আসি, খ বিভাগটা কিন্তু একটা, ধরো সবার জন্য না খ বিভাগটা, বুঝছো? পড়াশোনা যারা করছো তাদের জন্য, পরীক্ষা গেলেই বুঝতে পারবে। যারা অন শর্ট ক্লাস করে যাচ্ছ ভালো, একজনের ক্লাস করতে হবে, একজনের নির্দিষ্টভাবে। যারা ধরো যে সবার ক্লাস করে যাচ্ছ তারা দেখবে পরীক্ষায় অঙ্ক মিলাইতে পারতেছে না। যাই হোক, আমরা আসি ত্রিকোণমিতিক অনুপাতে দুইটা দুইটা টপিক, দুইটা টপিক থেকে দুটোই আসবে। একটা হচ্ছে তোমার ছায়াগ্রা অংশের ক্ষেত্রফল, ছায়াগ্র অংশের ক্ষেত্রফল, বৃত্তকলার ক্ষেত্রফল, ত্রিভুজের ক্ষেত্রফল, চতুর্ভুজের ক্ষেত্রফল, ওখান থেকে তোমাকে একটা নির্দিষ্ট অংশের ক্ষেত্রফল বের করতে হবে, বুঝছো? এই। আর 2 নম্বর টপিকটা হচ্ছে তোমার চিত্র, গ্রাফ, ত্রিকোণমিতিক ফাংশনের গ্রাফ, y ইকুয়ালস টু সাইন এক্স, সাইন 2x, সাইন স্কোয়ার এক্স, এগুলো আর কি, বুঝতে পারলে? এবার হচ্ছে ত্রিকোণমিতি থেকে, এখানে ধরো যে 10-15টা অঙ্ক করে গেলেই হবে। একটা হচ্ছে তোমার ত্রিকোণমিতিক ফর্মুলা রিলেটেড, এখান থেকে একটা আসবে।
আর 2 হচ্ছে ধরো এটা হচ্ছে ত্রিভুজের গুণাবলী, ত্রিভুজের গুণাবলী এখান থেকে একটা আসবে, অথবা উপর থেকেও দুটো আসতে পারে, ত্রিকোণমিতিক ফর্মুলা রিলেটেড ওখান থেকেও দুটো আসতে পারে। 7.6, 7.5, 7.7 এগুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এখন আমরা আসি যে অন্তরীকরণে। এখান থেকে দেখা যায় যে লিমিট থেকে আসার সম্ভাবনা কম। তো এখান থেকে ধরো যে দুইটা টপিক দেয়া যায়। প্রথমটা হচ্ছে মূল নিয়মে অন্তরীকরণ, মূল নিয়মে অন্তরীকরণ এটা দেখতে হবে, এটা 100%। 2 নাম্বার হচ্ছে এনতম অন্তরীকরণ, এনতম অন্তরীকরণ। তাহলে এই এই দুইটার মধ্যে একটা চলে আসবে ধরো সে খ অথবা গয়ে। এবং এই যে লাস্টের টপিক থেকে এটা একাই 100 ধরো অন্তরীকরণের প্রয়োগ, অন্তরীকরণের প্রয়োগ, প্রয়োগ। তাহলে এই প্রয়োগ থেকে আসবে। তাহলে এখানে কি কি টপিক আছে? দুইটা টপিক, একটা হচ্ছে তোমার স্পর্শক অবিলম্বের সমীকরণ, স্পর্শক অবিলম্ব, আর এই যে এটা এটা কি জানো? এটা হলো তোমার লঘুমান গুরুমান, এই লঘুমান গুরুমান, লঘুমান গুরুমান। শোনো, তাহলে দেখা যাচ্ছে ভাইয়া বড় পড়াশোনা বা বেশি পড়াশোনা, এটা স্পেসিফিক বলা যাচ্ছে যে এখান থেকেই প্রশ্ন হবে অন্তরীকরণ। বুঝছো? কিছু অঙ্ক আছে যেগুলো বোর্ড প্রশ্ন করে গেলে হচ্ছে, বা ইম্পর্টেন্ট অঙ্ক তোমরা বিভিন্ন অনশট ক্লাস দেখতেছো বিভিন্ন মানুষের বা বিভিন্ন টিচারের। শোনো, তাইলে এই যে এই অধ্যায়টা কঠিন, এখানে এই যে সপ্তম অধ্যায়টা, সপ্তম অধ্যায়টা কিন্তু অত সহজে অ্যান্সার করতে পারবে না, অনেক প্র্যাকটিস করতে হবে। যদি দেখো যে এই 7 অধ্যায় থেকে অ্যান্সার করতে পারতেছো না, তাহলে ব্যাকআপ হিসেবে এই যে এই দুইটা অধ্যায় পড়ে যেতে পারো। বুঝছো? যেহেতু এই যে বিন্যাস সমাবেশ থেকেও একটা আসতে পারে, এবার এটা একাও একটা আসতে পারে, কিন্তু এটার সাথে ঝামেলা আছে যে বিন্যাস সমাবেশের সাথে ফাংশন ভেক্টর এগুলো অ্যাড থাকতে পারে। তো তোমরা এই যে এই দুইটা অধ্যায় দেখে যেতে পারো চাইলে। তাহলে এখান থেকেও টপিক হচ্ছে তোমার স্পেসিফিক টপিক, যে বৃত্ত থেকে বৃত্তের সমীকরণ, এটা একটা শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ, আর একটা স্পর্শকের সমীকরণ, এই দুইটা টপিক দেখলেই হলো, স্পর্শকের সমীকরণ। আচ্ছা বেশ। আর বিন্যাস সমাবেশ থেকে এখানে হচ্ছে তোমার যে বিন্যাস, বিভিন্ন প্রকার বর্ণের বিন্যাস প্লাস শব্দ গঠন, সরি সংখ্যা গঠন, বিন্যাস সংখ্যা গঠন। এই বিন্যাস বলতে শর্ত সাপেক্ষে শব্দের সাজানো ব্যবস্থা, ঠিক আছে, শর্ত সাপেক্ষে। আর এই সমাবেশ থেকে কি আসবে? সমাবেশ থেকে তোমার আসবে হচ্ছে যে এখান থেকে আসবে দল গঠন, দল গঠন, অথবা অথবা আসবে তোমার যে একটা নির্দিষ্ট বর্ণ থেকে কয়েকটি অক্ষর নিয়ে সমাবেশ। বুঝছো? একটা থাকবে যে নির্দিষ্ট শব্দ থেকে কয়েকটা বর্ণ নিয়ে সমাবেশ সংখ্যা, সমাবেশ সংখ্যা। এই তো। তাইলে তোমাকে যেটা বললাম সাজেশন হিসেবে, এগুলার জাস্ট হচ্ছে 2018 সাল এবং 2019 সালটা করলেই হচ্ছে। বুঝছো? প্রশ্ন যেহেতু খুব একটা কঠিন হচ্ছে না, দেখা যাচ্ছে যে কমন পড়ে যাবে ইনশাআল্লাহ। আর এমসিকিউ এর জন্য তোমার একই কথা থাকবে, 2018-19 সালের এমসিকিউ ভালো করে সলভ করে যাবে। আর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে কথা, এখন তোমরা সবাই অনেকে অনশট ক্লাস করছো, অনশট ক্লাস করছো ঠিক আছে, কিন্তু পরীক্ষায় কিন্তু তোমাকে নিজেই মিলে আসতে হবে, এই জন্য একটু প্র্যাকটিসটা খুব ভালো করে করে যেতে হবে, ঠিক আছে, যেন অঙ্কগুলো মিলে আসতে পারো। এই হচ্ছে বিষয়। আচ্ছা, এখন শেষ দিনের কাজ থাকবে তোমরা যেন ধরো প্রশ্ন ব্যাংক নিয়ে বসে নিজে নিজে করতে পারো, হাতে কলমে প্র্যাকটিস করে যাইতে পারো। আর একটা কথা যে এমসিকিউ কিন্তু, দেখো এমসিকিউ এর যে ব্যাপারটা, এমসিকিউ এটা কিন্তু ক্যালকুলেটর দিয়ে অনেক এমসিকিউ করা যায়, ঠিক আছে। রাকিব ভাই দেখবে বা আদার্স অন্য ভাইয়ের যে তোমার ক্যালকুলেটর হ্যাক্সের ভিডিও দেওয়া আছে, ওগুলো তোমরা দেখে যাবে। ওকে।